নমস্কার বন্ধুরা, 2024 সালে নতুন নিয়ম অনুসারে এখন আপনি বাড়িতে বসেই বিয়ের সার্টিফিকেট পেয়ে যাবেন একদিনেই। বন্ধুরা, এর আগে আমি আপডেট দিয়েছিলাম যে 2024 সাল থেকে নতুন নিয়ম জারি হচ্ছে, যেখানে অনেক কঠিন নতুন নিয়ম আছে। আগে যেমন 3 মাস লাগতো একটি বিয়ের সার্টিফিকেট বা ম্যারেজ সার্টিফিকেট পাওয়ার জন্য, সেটা কিন্তু এখন আপনি একদিনেই পেয়ে যাবেন। বন্ধুরা, একদিনে 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে আপনি বিয়ের সার্টিফিকেট পেয়ে যাবেন। পালিয়ে বিয়ে করুন, প্রেম করে বিয়ে করুন, দেখে শুনে বিয়ে করুন, বা বিয়ের আগে এই সার্টিফিকেট বের করুন বা বিয়ের পরে বের করুন, যে কোনো মাধ্যমে আপনি এটা পেয়ে যাবেন। বিয়ের আগে বা বিয়ের পরে হিন্দু ম্যারেজ অ্যাক্ট এবং স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, সব অ্যাক্ট আইন অনুসারে আপনি বিয়ে করতে পারবেন বা এই সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন। প্রথমত আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার পরে আপনি একটা পিডিএফ পেয়ে যাবেন, ই ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন এখান থেকে। সেটা আপনি অনলাইন ডাউনলোড করতে পারবেন। তারপরে 7 দিনের মাথায় আপনি একটি বা দুটি আপনি ম্যারেজ সার্টিফিকেট পেয়ে যাবেন ফিজিক্যালি, যেটা আপনাকে অফিস থেকে দেওয়া হবে। আর এই সার্টিফিকেট দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন, এমন না যে আপনি অর্ধেক কাজ করতে পারবেন, সমস্ত রকম কাজ আপনি করতে পারবেন। ঠিক আছে, বিয়ের আগে রেজিস্ট্রি করুন বা বিয়ের দিন ম্যারেজ সার্টিফিকেট পাওয়া জরুরি। কয়েক বছর আগে পর্যন্ত এই নথিকে বিরাট গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু বর্তমানে এটি একটি আইনি দলিল, যা আপনার বিবাহিত দলিলের জীবনের প্রমাণ। তবে অনেক সময় এই ম্যারেজ সার্টিফিকেট পেতে অনেক দেরি হয়ে যায়, কিন্তু এখন অনলাইনে সব কিছুই হয়ে যায়, ফলে এটা আর বাকি থাকে কেন। আপনি খুব সহজে বাড়িতে বসে বিবাহের শংসাপত্র পেয়ে যাবেন। আপনি যদি সবেমাত্র বিয়ে করে থাকেন, তাহলে ঘরে বসেই বিয়ের শংসাপত্রের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এই জন্য কী করতে হবে? প্রথমত দেখুন, এখানে অনলাইন বিয়ের শংসাপত্র বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র বলছে এখানে উভয় পক্ষের, মানে বর এবং বউ সবার ক্ষেত্রেই আধার কার্ড লাগবে এবং প্যান কার্ডের দুটোর মধ্যে একটা আপনাকে জেরক্স দিতে হবে। দুজনেরই লাগবে পাসপোর্টের আকারের ছবি লাগবে। আর বিয়ের সময় সাক্ষীদের শংসাপত্র, মানে তাদের শংসাপত্র, যদি তাদের কোনো আধার কার্ড থাকে তাদের সেই আধার কার্ড দিতে হবে। অনলাইনে আবেদন করতে পারবেন বন্ধুরা এটা। ঠিক আছে, এবার দেখুন, এই আপনাকে আবেদন করার জন্য রাজ্য সরকারের serviceonline.government.in সাইটে আপনি জেনে যাবেন। এখানে ম্যারেজ রেজিস্ট্রেশন আপনি অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনি সার্টিফিকেট ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি আবেদন করতে পারবেন। 2024 যে নিয়ম করা হয়েছে এটা বলা হচ্ছে, দেখুন এটা আমি আপনাকে একটু শর্টে এমনি বলে দিই বন্ধুরা, একটু লাস্ট টাইম চলে যাবে এখানে যাওয়ার পরে দেখুন বলছি, দেখুন মনে রাখবেন, কিছু রাজ্যে অনলাইনে বিয়ে শংসাপত্র আবেদন করতে আপনাকে প্রথমে ম্যারেজ সার্টিফিকেট আবেদন করতে হয় অনলাইনে বিয়ের শংসাপত্রের জন্য আবেদন করার প্রক্রিয়া বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম, অর্থাৎ আপনার রাজ্যের নিয়ম জানতে রাজ্য সরকারের ওয়েবসাইট দেখুন। ঠিক আছে, এটা আপনাকে কেন্দ্রীয় সরকার আমি দেখালাম, তো রাজ্য সরকারটা একটু আলাদা রয়েছে বন্ধুরা। তো এখন আপনি আবেদন করতে পারবেন। আর আবেদন করতে গেলে সাক্ষী লাগবে 3 জন। 3 জনের মধ্যে সবারই বায়োমেট্রিক নেওয়া হবে এবং ছেলে এবং মেয়ের মধ্যে মানে বর এবং বউ, তাদের মধ্যে যে কোনো একজনে কিন্তু অবশ্যই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে এবং চোখের ফটো, আঙ্গুলের ছাপ এবং পুরো ফটো স্ক্যান করা হবে। কেননা এখন জালিয়াতি হচ্ছিল অনেক জায়গায়, অন্যরকম ডকুমেন্ট দিয়ে করা হচ্ছিল, সেটা বন্ধ করার জন্য কিন্তু নতুন নিয়ম করা হয়েছে। তাই অবশ্যই বন্ধুরা, আপনারা তাদের কাছে বায়োমেট্রিক ডিভাইসে রয়েছে, মেশিনে রয়েছে, সেখানে গেলে আপনারা কিন্তু সেই বায়োমেট্রিক দিয়ে আপনাকে কিন্তু করতে হবে। তো ফিস কত? ফিস মিনিমাম আপনার কম, সেটা আপনি অবশ্যই যোগাযোগ করে বন্ধুরা জানতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট বিয়ে সার্টিফিকেট ঘরে পাওয়ার জন্য। আর কোনো রকম কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ।